ময়দানে যখন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছিলেন, এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পাহাড়ের এক উঁচু জায়গায় দাঁড়ানো ছিলেন। কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে নবীকে লক্ষ্য করে তীর মারা আরম্ভ করলো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি তালহা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব ততক্ষণ পর্যন্ত কাফের বেঈমানেরা একটা তীরও আপনার শরীরে ঢুকাইতে পারবে না। সুবহানাল্লাহ। ডান দিক থেকে তীর মারে। হযরত তালহার তার দিলের ভিতর নবীর কত মহব্বত। ডান দিক থেকে কাফেররা তীর মারে, বুকটা খুলে দিয়ে তীরের সামনে বুকটা ধরলেন আর ডাক দিয়ে বলেন, ও কাফের বেঈমানের দলেরা, তোদের যত তীর আছে আমার নবীকে লক্ষ্য করে মার, কিন্তু একটা তীর আমি তালহা যতক্ষণ জীবিত থাকবো একটা তীর আমার নবীর পবিত্র শরীরে ঢুকতে দিব না। তোদের যতগুলো তীর আছে এই তীরের জন্য আমি তালহার বুক প্রস্তুত। আর আসতে কোন না দিবেননি বুক পাইতা? হ্যাঁ, ভাইরা আমার, ডান দিক থেকে তীর মারে, তালহার শরীরের মধ্যে ঢুকে গেছে তীর। বাম দিক থেকে কাফেররা তীর মারে, তালহার শরীরের বুকের মধ্যে তীর ঢুকছে। সামনে থেকে মারে, সামনে দিকে তীর ঢুকে, পিছন দিক থেকে মারে, যে দিক থেকে তীর মারে একটা তীর কাফের বেঈমানেরা নবীজির শরীরে ঢুকাইতে পারে নাই। কেমন মহাব্বত আর কেমন ভালোবাসা নবীর প্রতি ছিল। হযরত তালহার শরীরে এতগুলো তীর বিদ্ধ হয়েছে। ভাইরা আমার, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হযরত তালহাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। আম্মা জান আয়েশা বলেন, উহুদের ময়দানে তালহার শরীরে যে তীরগুলো বিদ্ধ হয়েছে একটা দুইটা 10টা 20টা নয়, খোলার পরে গণনা করে দেখা হয় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে প্রায় 70টার বেশি তীর খোলা হয়েছে। কয়টা? 70টার বেশি। কেমন মহব্বত নবীর প্রতি, কেমন ভালোবাসা। যেমনি নবীকে জীবনের চাইতে ভালোবাসতেন, আবার তেমনি ভাবে নবীর অনুসরণ অনুকরণও জীবন দিয়ে করছেন। কথা বুঝছেননি? শুধু ভালোবাসেন তা না, নিজের জীবনের চাইতে ভালোবেসেছেন, নিজের জীবন দিয়ে নবীর পদাঙ্ক অনুসরণ করেছেন। তাদের নাম হলো সাহাবায়ে কেরাম। রাত্র গভীর হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাক দিয়ে বলেন, আরে বাবা, এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার নবীকে কিন্তু সাবধান খবর দিও না। আমাকে জানাজা পড়াইবা, গোসল দিবা, জানাজা পড়াইবা, কাফন দাফন করে রাত্রের ভিতরে আমাকে কবরে দিয়া দিবা। কেন বাবা, আমার আপনার নবীকে কেন খবর দিব না? নবীজি কিবা কি বলবেন? তালহা বলেন, না রে বাবা, না, আমার নবীকে খবর দিও না, কারণ আমার নবী যদি এই গভীর রজনীতে আমি তালহা দুনিয়াতে নাই শোনে, নবী স্থির থাকতে পারবে না, চলে আসবে আমি তালহাকে দেখার জন্যে। ও বাবা, যদি আমি তালহাকে দেখতে আইসা যদি কাফের বেঈমানেরা না জানি আমার নবীর উপর আক্রমণ করে, না জানি নবীর জন্য রাস্তায় কাটা পুঁতে রাখে, আমি তালহাকে দেখতে আইসা নবী যদি কষ্ট পাই, এমন দেখার আমার দরকার নাই। ও বাবা, আমি যদি বিদায় হয়ে যাই আমাকে জানাজা পরে কাফন দাফন করে ফেলবা। ভাইয়েরা আমার, তালহা রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করলো। ওসিয়ত অনুযায়ী তালহাকে দাফন কাফন করা হলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবর দিয়ে দেওয়া হলো। সকালবেলা
নবীজি দরজা খুলে তাকায় দেখেন বেলাল কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, তোমার কি হয়েছে? তুমি কেন কান্দ? তোমাকে কেউ মারছেনি? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, না না, আমাকে কেউ মারে নাই। তাহলে বেলাল, তোমার চোখে পানি কেন? বেলাল ডাক দিয়ে বলে, পানি আপনার তলহা তো দুনিয়াতে নাই। আল্লাহর নবী কথা শুনে বলে, ও বেলাল, আমার তলহা দুনিয়াতে নাই। চল রে বেলাল, চল, আমার তলহার নিকট আমার নিয়ে যা, আমার তলহাকে আমি দেখতে চাই একটা নজর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনারে কোথায় নিয়ে যাব? তলহারে না কবর দিয়ে আসছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, ও বেলাল, আমারে না দেখাইয়া, আমারে না জানাইয়া তলহারে কেন কবর দিলি? কেন তলহার খবর দুনিয়ার রাত্রে যে মারা গেল, আমাকে কেন খবর দিলি না? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তলহা নিষেধ করেছেন যাতে আপনার রাত্রে খবর না দেই। নবী ডাক দিয়ে, বেলাল রে, তলহা কি আমার প্রতি নারাজ? এতগুলো তীর শরীরের মধ্যে ঢুকছে, শেখ আমার প্রতি নারাজ নাকি? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেলাল আপনার প্রতি নারাজ নয়, তলহা আপনার প্রতি নারাজ নয়। তাহলে তলহা কেন নিষেধ করলো আমাকে খবর দেওয়ার জন্য? কেন নিষেধ করলো? বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিষেধ করার কারণ হলো, কারণ রাত্রিবেলা যদি আপনি তলহার খবর পেয়ে আপনি তলহাকে দেখতে যান, জানি আপনার উপরে কাফের বেঈমানের আঘাত করে, আপনার জন্য রাস্তায় কাটা পুঁতে রাখে। এই জন্য তলহা বলেছেন, এমন জান্নাত আমার দরকার নাই, সেই জান্নাতে আমি তলহা ডুববো আর আমার নবী কষ্ট পাবে, এমন জান্নাত আমার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। কি এমন জান্নাত আমার দরকার নাই, যেই জান্নাতে আমি তলহা যাব আর আমার নবী কষ্ট পাবে, এমন জান্নাত আমার দরকার নাই। ভাইরা আমার, আল্লাহর নবীকে নিয়ে গেলেন কবরের পাশে। নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী দোয়া করলেন, হায় আল্লাহ, আমি আমার তলহার প্রতি খুশি, আল্লাহ আপনিও আমার তলহার প্রতি খুশি হয়ে যান। ও আল্লাহ, আমি কিয়ামতের দিন একটা দৃশ্য দেখতে চাই। দৃশ্যটা হলো, কিয়ামতের দিন তলহার দিকে আপনি আল্লাহ নিজে তাকাইয়া মুস্কি মুস্কি হাসবেন, আর তলহাও আপনার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিবে। এই ছিল নবীর প্রতি প্রেম, ভালোবাসা। নবীকে যেমন নিজের জীবনের চাইতেও ভালোবেসেছেন, তেমন নবীর নিজের জীবন বাজি রেখে, নিজের জীবনকে বাজি রেখে নবীজির অনুসরণ অনুকরণ করেছেন। এই হলো সাহাবায়ে কেরাম। এই জন্য নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার নিজের আত্মীয় স্বজন, মা বাপ, বন্ধু বান্ধব, নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এখন চিন্তা করেন, আমরা কয় নাম্বার মুমিন? কাফের বেঈমানের দলেরা, নাস্তিকের দলেরা, নামদারি মুসলমানরা নবীজিকে গালি দেয়, ব্যঙ্গ করে, নবীজির সুন্নত নিয়ে উপহাস করে, ইসলামকে নিয়ে ঠাট্টা করে। আর আপনি আমি বাড়িতে বৈশা বৈশা গরম খাবার খাই, আর একদল মৌলবী টুপিওয়ালা রাজপথে আন্দোলন করে, তারপর দেখা আবার আমরা উপহাস করি যে মোল্লাকে খাই আর কোনো কাম নাই, ওই লাগছে। তাহলে কয় নাম্বার মুসলমান? কি নেই কবরে যাইবেন? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, কি নিয়ে কবরে যাইবেন? দুইটা জিনিস। এক নাম্বার হলো নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে হবে। দুই নাম্বার, নিজের জীবন বাজি রেখে নবীজির পদাঙ্ক অনুকরণ করতে হবে। এই দুইটা গুণ যদি আপনি থাকে, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান, মুমিন। আর যদি এই গুণ দুটা না থাকে, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। এই জন্য ভাইরা, আমরা আর নবীজিকে যে কেউ যদি বলে আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, এটা প্রমাণ কি?
এটার প্রমাণ নবীজি বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবী সুন্নতকে ভালোবাসবে, সুন্নতের উপর আমল করবে, সে আমি নবীকে ভালোবাসলো। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সুন্নতের উপর আমল করলো, সে যেন কি আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ।